নমস্কার সবাইকে। ইনকাম ট্যাক্স ফাইল করার টাইম কিন্তু চলে আসলো এবং ইনকাম ট্যাক্স ফাইল যখন আমরা শুরু করব ম্যাক্সিমাম মানুষের একটা কনফিউশন তৈরি হবে, তারা নিউ ট্যাক্স রেজিমে তাদের ইনকাম ট্যাক্স ফাইল করবে নাকি ওল্ড ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স ফাইল করলে তাদের সুবিধা হবে। তা আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কি করে ক্যালকুলেশন করতে পারি যে আমাদের নিউ ট্যাক্স রেজিম নাকি ওল্ড ট্যাক্স রেজিম, কোন ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স ফাইল করলে আমাদের ট্যাক্সের পরিমাণ কম হবে। এর জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ইনকাম ট্যাক্স পোর্টালে চলে যেতে হবে। ইনকাম ট্যাক্স পোর্টালে যাওয়ার পর আমরা যদি নিচের দিকে আসি তাহলেই কিন্তু দেখতে পাবো বাদিকে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর বলে একটা অপশান দেওয়া আছে। সেখানে আমরা ক্লিক করলেই আমাদের কাছে একটা উইন্ডো খুলে আসবে এবং সেখানেই কিন্তু রয়েছে ইনকাম ট্যাক্সের ক্যালকুলেটর, যেটা ফ্রি অফ কস্ট আমরা ইউজ করতে পারি। এখানে দুটো অপশান কিন্তু আমাদের কাছে দেওয়া রয়েছে, একটা হলো বেসিক ক্যালকুলেটর আর 2 নম্বর হলো অ্যাডভান্স ক্যালকুলেটর। আপনাদের যদি মাত্র একটি সোর্স থেকে ইনকাম থাকে অথবা দুটি সোর্স থেকে ইনকাম থাকে, যেরকম স্যালারি আর আদার সোর্স, সেক্ষেত্রে বেসিক ক্যালকুলেটর আপনারা ইউজ করতে পারেন। এছাড়া আপনার যদি মাল্টিপল সোর্স থেকে রোজগার থাকে সেই ক্ষেত্রে অ্যাডভান্স ক্যালকুলেটর ইউজ করলে আপনার পক্ষে অনেকটাই সুবিধা হবে। এছাড়াও অ্যাডভান্স ক্যালকুলেটরের ক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার নিউ ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স ফাইল করলে সুবিধা হবে না ওল্ড ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স ফাইল করলে আপনার ক্ষেত্রে সুবিধাজনক হবে। এছাড়াও আর এক রকমভাবে আমরা আমাদের এই একই ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর পেতে পারি। সেটা হলো আমরা যদি আমাদের ইনকাম ট্যাক্স পোর্টালে লগ ইন করে নিই, লগ ইন করে নেওয়ার পর আমরা বাদিকের নিচের দিকে আসলে দেখতে পাবো ইনকাম ট্যাক্স অ্যান্ড ট্যাক্স এস্টিমেটর বলে একটি অপশান আছে। সেখানে আমরা ক্লিক করলেই কিন্তু আমাদের কাছে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর খুলে যাবে। এক্ষেত্রে আমাদের একটি সুবিধা হয়, যেটি হলো আমাদের এজ অনুযায়ী আমরা কি ইন্ডিভিজুয়াল হচ্ছি নাকি সিনিয়র সিটিজেন হচ্ছি নাকি সুপার সিনিয়র সিটিজেন হচ্ছি, সেইভাবে ইনকাম ট্যাক্স অটোমেটিক ডিটেক্ট করে নেয়। এছাড়াও সেই অনুযায়ী আমাদের ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশন ইনকাম ট্যাক্স নিজেই করে নেয়। এছাড়াও আমাদের নিউ ট্যাক্স রেজিম নাকি ওল্ড ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স ফাইল করলে সুবিধা হবে, সেটাও কিন্তু ইনকাম ট্যাক্স পাশাপাশি দেখে আমাদের বলে দেয়, বারবার আমাদের সুইচ করতে হয় না। তাহলে আমরা আমাদের পেজে লগ ইন হয়ে গেলাম। লগ ইন হয়ে যাওয়ার পর আমাদের যে বেসিক ইনফরমেশন আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করে নেওয়ার পর অ্যাসেসমেন্ট ইয়ার আমাদের সিলেক্ট করতে হবে, 24-25 অ্যাসেসমেন্ট ইয়ার এখানে কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে। 2 নম্বরে হলো আমাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে। এছাড়াও 3 নম্বরে আমাদের এজ অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিউ ডেট ফর সাবমিশন অফ রিটার্ন, আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নের ডিউ ডেট কি আছে 31শে জুলাই 2024, এখানে অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে। অ্যাকচুয়াল ডেট ফর সাবমিশন অফ রিটার্ন, অর্থাৎ আমরা কোন ডেটে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল জমা করব সেটা আমাদের এখানে দিতে হবে। এরপরেই কিন্তু নিচে আমাদের ইনকাম ডিটেল বসাতে হবে। আমরা ওখানে ক্লিক করে দেবো। ক্লিক করলেই কিন্তু আমাদের কাছে অনেকগুলো হেড খুলে আসছে। প্রথমে আসছে ইনকাম আন্ডার দ্য হেড স্যালারি, অর্থাৎ স্যালারি থেকে আমাদের কত রোজগার হচ্ছে। ধরে নিলাম আমাদের স্যালারি থেকে 8 লাখ টাকা রোজগার। এরপর আমরা যদি কোনো ধরনের এক্সেমশন অথবা ডিডাকশন পেয়ে থাকি আমাদের স্যালারি থেকে, সেটা কিন্তু এক্সেমশন আন্ডার সেকশন 10-এ আমরা বসাতে পারবো। আপনারা আপনাদের ফর্ম 16 দেখে কিন্তু বুঝে যাবেন আপনাদের আন্ডার সেকশন 10-এ কোনো ধরনের কোনো এক্সেমশন আছে কিনা। ধরে নিলাম আমাদের এক্সেমশন রয়েছে 25,000 টাকা। এরপরে অন্যান্য যে সেকশনগুলো রয়েছে সেই সেকশনে আপনাদের দেখে নিতে হবে যে আপনাদের কোনো ধরনের কোনো ডিডাকশন বা এক্সেমশন আছে কিনা। সেগুলো যদি আপনার থাকে তাহলে অবশ্যই বসিয়ে দিতে হবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে সেটা কিন্তু 50,000 টাকা অটোমেটিক্যালি এখানে বসে গেছে। আপনার ক্ষেত্রে যদি কোনো প্রফেশনাল ট্যাক্স কাটা হয়ে থাকে তাহলেও কিন্তু সেটা আপনি এখানে বসাতে পারবেন। ধরে নিলাম 2400 টাকা আপনার প্রফেশনাল ট্যাক্স আছে, আপনি এখানে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর আপনার কিন্তু গ্রস টোটাল ইনকাম এখানে চলে আসলো 7,22,600 টাকা। এরপরে আমাদের দেখতে হবে হাউস প্রপার্টি থেকে আমাদের কোনো ধরনের কোনো রোজগার আছে কিনা। যদি আপনার হাউস প্রপার্টি থেকে কোনো রোজগার না থাকে তাহলে কিন্তু আপনি এখানে কোনো কিছু না লিখেও বেরিয়ে যেতে পারেন। যদি আপনার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রোজগার থাকে তাহলে আপনি ইনকাম আন্ডার দ্য হেড অফ হাউস প্রপার্টি সেখানে ক্লিক করতে পারেন এবং সেখানে আপনি হাউস প্রপার্টি থেকে কত রোজগার হয়েছে সেটা কিন্তু আপনি বসাতে পারেন। প্রথমেই আপনার দেওয়া রয়েছে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, অর্থাৎ সেই হাউস প্রপার্টিটি কেনার জন্য আপনি যদি কোনো HBL নিয়ে থাকেন তার যদি কোনো ইন্টারেস্ট আপনাকে পেমেন্ট করতে হয় তাহলে সেটা আপনাদের এখানে বসাতে হবে। ধরে নিলাম 80,000 টাকা আপনাকে এখানে বসাতে হচ্ছে। এরপর বি কলামে দেওয়া আছে আপনি ওই প্রপার্টি থেকে কোনো ধরনের কোনো রেন্ট যদি পান তাহলে সেটি এই কলামে বসাতে হবে। ধরে নিলাম এই প্রপার্টি থেকে আপনি 1.5 লাখ টাকা রেন্ট হিসাবে পাচ্ছেন। এরপর যদি আপনার কোনো ধরনের কোনো মিউনিসিপাল ট্যাক্স জমা দিতে হয় তাহলে আপনার পরের কলামে বসাতে হবে। ধরে নিলাম সেটা 5,000 টাকা রয়েছে। আপনার যদি কোনো ধরনের রেন্ট থাকে যেই রেন্ট
গেনটি আপনি এখনো পর্যন্ত পাননি অথবা পাওয়ার সম্ভাবনা নেই, সেটিও আপনি 3 নম্বর কলামে বসাতে পারেন। ধরে নিলাম সেটি 10,000 টাকা। আপনি সেটি বসানোর পর অটোমেটিক্যালি স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসাবে 30% বাদ দেওয়া হয়ে যাচ্ছে। 1,35,000 টাকা থেকে 40,500 টাকা কিন্তু বাদ চলে গেছে। বাদ চলে যাওয়ার পর বাকি টাকার উপর আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। কিন্তু আপনি যদি সেই প্রপার্টির উপর কোনো ধরনের কোনো লোন নিয়ে থাকেন এবং তার ইন্টারেস্ট যদি আপনাকে পেমেন্ট করতে হয়, তাহলে কিন্তু সেটি আপনাকে এই কলামে বসাতে হবে, অর্থাৎ আপনার বি কলামের একেবারে লাস্টে আপনাকে বসাতে হবে। ধরে নিলাম 80,000 টাকা আপনি পেমেন্ট করেছেন, সেক্ষেত্রে আপনার এই যে 80,000 টাকা, যেহেতু এটা সেলফ অকুপাইড হাউস ছিল, সেটি কিন্তু আপনাকে আর না বসালেও হবে। যদি অন্য কোনো প্রপার্টির ক্ষেত্রে যেটি সেলফ অকুপাইড রয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে 80,000 টাকা বসাতে পারেন। কিন্তু কোনো লেট আউট প্রপার্টির জন্য কোনো লোন নিলে তার ইন্টারেস্ট কিন্তু আপনাকে এই নিচে বসাতে হবে, তাহলে সেই ইন্টারেস্টের উপর যে ডিডাকশনটি রয়েছে সেই ডিডাকশনটি আপনি পাবেন। তা আমরা ধরে নিলাম আপনার একটি হাউস প্রপার্টি রয়েছে যেটি সেলফ অকুপাইড এবং সেখানে আপনি 1 লাখ টাকা ইন্টারেস্ট পেমেন্ট করছেন, সেটি আমরা ওপরে বসিয়ে দিলাম। এবং যেটি লেট আউট আছে সেখানে আপনি 80,000 টাকা ইন্টারেস্ট পেমেন্ট করছেন, সেটা আমরা এই নিচে বসিয়ে দিলাম। তাহলে হাউস প্রপার্টি থেকে যে আমাদের টোটাল ইনকাম হতে পারে তার ডিটেল আমাদের বসানো হয়ে গেল। 3 নম্বর হলো আমাদের ক্যাপিটাল গেন। এই ক্যাপিটাল গেন যে টোটাল সেকশনটি দেওয়া রয়েছে সেটি আপনাকে মন দিয়ে দেখতে হবে। প্রথমে রয়েছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন। যদি শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড কোনো ধরনের আপনি বিক্রি করে থাকেন, সেক্ষেত্রে আপনার যে শর্ট টার্ম ক্যাপিটাল গেনটি হবে সেটি আপনাকে এখানে বসাতে হবে। আপনাকে দেখে নিতে হবে কোন পিরিয়ডের মধ্যে আপনি সেই শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড বিক্রি করেছেন। প্রথমে রয়েছে 1 এপ্রিল থেকে 15 জুন, সেকেন্ড রয়েছে 16 জুন থেকে 15 সেপ্টেম্বর, তারপরে 16 সেপ্টেম্বর থেকে 15 ডিসেম্বর। এভাবে টোটাল 5টি পিরিয়ড দেওয়া রয়েছে। আমি ধরে নিলাম আমার 16 সেপ্টেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যে আমার শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড বিক্রি হয়েছিল এবং সেখান থেকে আমার টোটাল 50,000 টাকা প্রফিট হয়েছে। তা আমি এখানে 50,000 বসিয়ে দিলাম। এছাড়াও ডিসেম্বর থেকে মার্চে আমার 2,000 টাকা প্রফিট হয়েছে। এইভাবে আমার ক্ষেত্রে আমার যে পিরিয়ডটি অ্যাপ্লিকেবল হবে সেই পিরিয়ডে আমি তত অ্যামাউন্ট বসিয়ে দেবো। আপনি যদি আপনার ব্রোকারের কাছে আপনার ক্যাপিটাল গেন স্টেটমেন্ট চান, তাহলেই কিন্তু সেই সবের ডিটেল আপনি টোটাল পেয়ে যাবেন এবং সেটা দেখে দেখে আপনি এখানে বসিয়ে দিতে পারেন। এরপর আপনি যদি কোনো প্রপার্টি বেচে সেখান থেকে কোনো ধরনের কোনো প্রফিট করেন, তাহলেও কিন্তু আপনার 1 নম্বর কলামে বসাতে হবে। ধরে নিলাম এক্ষেত্রে আমার 2 লাখ টাকা প্রফিট হয়েছে, আমি 2 লাখ টাকা এখানে বসিয়ে দিলাম। তারপরে লং টার্ম ক্যাপিটাল গেনের কথাও কিন্তু দেওয়া রয়েছে। লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রেও কিন্তু আপনার একই রকম ভাবে আপনার এখানে ডিটেল বসাতে হবে। এবার নিচে চলে আসলে ইনকাম আন্ডার দ্য হেড অফ বিজনেস অ্যান্ড প্রফেশন বলে অপশন রয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার টোটাল ইনকাম কত হতে পারে সেটা আপনি এখানে বসাতে পারেন। ধরে নিলাম বিজনেস থেকে আমার 4,58,000 টাকা রোজগার হয়েছে, আমি সেটা এখানে বসিয়ে দিলাম। এরপরে চলে আসছে ইনকাম ফ্রম আদার সোর্স। এই ক্ষেত্রে আমার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত রোজগার আছে আমার এখানে বসিয়ে দিতে হবে। এছাড়া অন্যান্য যে সোর্সগুলো রয়েছে যেখান থেকে আমার রোজগার হতে পারে, যেরকম ইন্টারেস্ট অন সিকিউরিটি, ইন্টারেস্ট অন এফডি, এছাড়া লটারি বিক্রি করে কোনো ধরনের কোনো রোজগার হলে সেটাও কিন্তু আমাদের বসাতে হবে। কমিশন আর ব্রোকারেজও থাকতে পারে। এছাড়াও আদার ইনকাম বলেও একটি অপশন রয়েছে। আপনি যদি কোনো অপশনই খুঁজে না পান, সেক্ষেত্রে আদার ইনকামের ঘরে আপনি বসাতে পারেন। বসিয়ে দেওয়ার পর আপনার গ্রস টোটাল ইনকাম কিন্তু এখানে ক্যালকুলেট হয়ে যাবে। এরপরে নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পর আপনার টোটাল ডিডাকশন কত আছে সেই ডিডাকশন এখানে বসাতে হবে। আমি ধরে নিলাম 80C তে আমার টোটাল 1.5 লাখ টাকা আমি ছাড় নেব। এছাড়াও দেখে নিলাম 80D তে আমার টোটাল 1 লাখ টাকা আমি ছাড় পেতে পারি। 80D তে কিভাবে 1 লাখ টাকা ছাড় পেতে হয় সেটা জানতে গেলে কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে 80D সেকশনে অর্থাৎ মেডিক্লেম থেকে আমরা টোটাল 1 লাখ টাকা কিভাবে ছাড় নিতে পারি। এছাড়া অন্যান্য যে সেকশনগুলো রয়েছে সেই সেকশনে যদি আপনার কোনো ধরনের কোনো ডিডাকশন আপনি পেয়ে থাকেন সেটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন। এরপরে এস্টিমেটেড ট্যাক্স করলেই কিন্তু আমাদের ওল্ড ট্যাক্স রেজিমে কত টাকা ট্যাক্স হচ্ছে আর নিউ ট্যাক্স রেজিমে কত টাকা ট্যাক্স হচ্ছে তার একটা ডিটেল আমাদের কাছে চলে আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটাল ট্যাক্স অ্যান্ড ইন্টারেস্ট পেয়েবল 1,30,780 আমাদের ওল্ড ট্যাক্স রেজিমে হচ্ছে, আর নিউ ট্যাক্স রেজিমে 1,47,860 টাকা হচ্ছে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ওল্ড ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স ফাইল করলে অনেকটাই সুবিধা হচ্ছে। আপনি চাইলে এই ডিটেল ক্যালকুলেশনটা কিন্তু এখানে ডাউনলোড সেকশনে ক্লিক করে ডাউনলোডও করে নিতে পারেন, যাতে এই ক্যালকুলেশন আপনার কাছে থেকে যায় এবং আপনি চাইলে কারোর সাথে সেটা শেয়ারও করতে পারেন। এছাড়াও আপনার কাছে এই টোটাল ক্যালকুলেশনটা যদি একটু কমপ্লিকেটেড মনে হয়, সেক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্সের যে বেসিক ক্যালকুলেটর আছে সেই বেসিক ক্যালকুলেটরও কিন্তু ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আমাদের এই অ্যাডভান্স ক্যালকুলেটরে না গিয়ে
আমাদের বেসিক ক্যালকুলেটরে চলে যেতে হবে। এখানে আমাদের অ্যানুয়াল ইনকাম কত সেটা আমাদের পুট করে দিতে হবে। ধরে নিলাম 13,50,000 টাকা আমাদের অ্যানুয়াল ইনকাম। এছাড়াও আমাদের টোটাল ডিডাকশন কত, ধরে নিলাম আমাদের 2.5 লাখ টাকা টোটাল ডিডাকশন রয়েছে, সেটাও যদি আমরা বসিয়ে দিই তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো ওল্ড ট্যাক্স রেজিমে আমাদের কত টাকা ট্যাক্স পড়ছে আর নিউ ট্যাক্স রেজিমে আমাদের কত টাকা ট্যাক্স পড়ছে। আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না যে আপনারা আপনাদের ইনকাম ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোন রেজিমে আপনাদের ইনকাম ট্যাক্স ফাইল করলে আপনাদের ক্ষেত্রে সুবিধাজনক হবে। আমি ইনকাম ট্যাক্স ক্যালকুলেটরের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করেও আপনারা ডাইরেক্ট সেই পেজে চলে যেতে পারেন এবং আপনার ক্যালকুলেশন আপনি নিজেই করে নিতে পারেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।